যারা ঢাকাস্থ ফোরামের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং লক্ষ্মীপুর থেকে যারা আমাদের এই প্রোগ্রামে আসছেন, সেই শ্রদ্ধেয় প্রিয় অতিথিবৃন্দ এবং শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, আমাদের প্রিয় কচিকাচা ছোট্ট সোনামণিরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই খুবই আনন্দঘন এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমরা একত্রিত হতে পেরেছি। যে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সমস্বরে আমরা বলছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা বিগত দিন এই জাতীয় প্রোগ্রাম করতে পারি নাই। এর কারণ ছিল এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করলে বিভিন্ন কারণে অজুহাতে অনেক ধরনের পরিবেশ কিন্তু আমরা বিগত দিনে অতিক্রম করেছি। এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা যেই উন্মুক্ত একটি পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমার মূলত আজকে শুক্রবার, মাগরিবের আগেই 3টা কর্মী সম্মেলন আছে। এই জন্য 3টা প্রোগ্রামে আমাকে যুক্ত হতে হবে। উত্তরা দিয়ে শুরু করার কথা 3টায়, এখন তো প্রায় 3টা বাজে। তো সেজন্যই আপনাদের সাথে সালাম বিনিময় এবং দোয়া নেওয়ার জন্যই আমি দাঁড়িয়েছি। আমাদের বক্তব্য ডাক্তার আনাউল্লাহ জিম ভাই, এবং বিশেষ করে এই প্রোগ্রামগুলো আসলে বক্তব্যের প্রোগ্রাম না, এগুলো হলো মত বিনিময়। আমরা কে কোথায় আছে। আমার খুব ভালো লাগতো যদি আপনাদের পরিচয়, সবার অনেককে আমি চিনি, তারপরে সবার পরিচয় যদি শুনতে পেতাম, সবার মতামতগুলো জানতে পেতাম, এটা আমার জন্য ভালো হতো। সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। একদিনে অনেকগুলো প্রোগ্রাম হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তা আমি দুটি কথা বলবো। এক নম্বর হচ্ছে, আমরা যারা এই জনপদের আলহামদুলিল্লাহ আমরা যেখানে থাকি, আমাদের আল্লাহ প্রদত্ত দুটি জিম্মাদারি আমাদের আছে। একটি হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। তৈরি করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদের জীবনের ইহকালীন কল্যাণ যেন খুব আলোকিত হয়, এনলাইটেড হয়, আর পরকালের আমাদের আফটার ডেথ যে জাজমেন্টটা আমাদের হবে, সেদিনও যেন আমরা সে জায়গায় সফল হতে পারি। দুনিয়ার জীবনের মানুষের সাকসেস, মানুষের সফলতার জন্য মানুষকে কিন্তু কনগ্রেচুলেট করা হয়, মানুষকে যত অ্যাওয়ার্ড দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, সবকিছুই হচ্ছে মানুষের সাকসেসের কারণে। তাহলে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যে তার দুই জায়গায় তাকে সফল হতে হবে। এই দুনিয়ার জীবনে যেমনি তার সফল হতে হয়, তো এই দুনিয়ার জীবনে সফলতার জন্য দুটি জিনিস লাগবে আমাদের। বিশেষ করে আমি আমাদের নতুন প্রজন্ম যারা, তাদের জন্য আমার এই হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আমরা যদি দুনিয়া এবং আখিরাত দুটিকে যদি আলোকিত করতে চাই, এনলাইটেড করতে চাই, মেক শিওর ইউর কোয়ালিটি অ্যান্ড মোরালিটি। আমাদের দুটি জিনিসকে আলোকিত করতে হলে নাম্বার 1 আমাদের কোয়ালিটি লাগবে, নো ডাউট। আমাদেরকে পড়ালেখা করতে হবে। আমরা যারা পড়ালেখা করেছি, আমরা জীবনের একটা পর্যায় পর্যন্ত এসেছি, কেউ মাদ্রাসায়, কেউ স্কুলে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ ডাক্তার, কেউ এমপি, অনেক রকম অনেক কিছু আমরা করেছি, কেউ প্রকৌশলী, whatever। কিন্তু এই জায়গার আমাদের জীবনে শেষ নয়, বরং আমাদেরকে এর সাথে একটি জিনিস যুক্ত করতে হবে, সেটি হচ্ছে আমাদের মোরাল এক্সেলেন্সি। আমাদের নৈতিক উন্নয়ন ছাড়া কিন্তু আমাদের ক্যারিয়ার আমাদের কোনো কাজে লাগে না। এই জন্য অমর্ত্য সেন, তিনি একজন অন্য ধর্মের লোক, তিনি তার যেই গবেষণা, এই গবেষণার তিনি শেষ কথাটি এটি বলেছেন যে আসলে ইথিক্স অ্যান্ড মোরালিটি, এটি ছাড়া মানুষের ডেভেলপমেন্ট কখনো সাকসেস হতে পারে না। এই জন্য বাংলাদেশ অনেক দূরে এগিয়ে আছে। কিন্তু আমি যদি, ইটস আ গ্রেট কোশ্চেন, যে বাংলাদেশকে
ক্ষতিগ্রস্ত করেছে কে? তাহলে আপনাকে বলতে হবে যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষিত কিন্তু চরিত্রহীন মানুষ কর্তৃক। জি জি, আপনাকে এটা বলার কোনো সুযোগ নাই যে বাংলাদেশ ইজ এ ইলারেটেড কান্ট্রি, আমাদের পড়ালেখার সাকসেস রেট কম, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। নট এ সিঙ্গেল ওয়ান। রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজুর, এরা কেউ কিন্তু দুর্নীতি করার কারণে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়নি। এটা কেউ দুর্নীতি করেও না, এদের দুর্নীতি করলেও সর্বোচ্চ কাজে হয়তো একটু ফাঁকি দিতে পারে, কিন্তু দুর্নীতি করেছে আমার আপনার মতো এরকম শিক্ষিত কিন্তু নৈতিকভাবে তারা দুর্বল। এই জন্যই বলা হয় এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর দ্যান এ ডেঞ্জারাস লায়ন। যে একজন মানুষের শুধুমাত্র যদি ক্যারিয়ার থাকে কিন্তু তার সাথে নৈতিকতার সংযোগ যদি না হয়, তাহলে সমাজের জন্য খুবই ভয়ঙ্কর একটা প্রাণী। সুতরাং আমাদের বাংলাদেশ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে রাজনীতিবিদদের কারণে হয়েছে। এবং আমি যেহেতু পলিটিক্স করি, সুতরাং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা আমার উপরেই আসবে, যে বাংলাদেশ যদি রাজনীতিবিদরা যদি সৎ হয় তাহলে বাংলাদেশকে 90% অপরাধ মুক্ত করা সম্ভব। আপনারা কি আমার সাথে একমত? কারণ এই জায়গা থেকেই কিন্তু ঘোষণা দিয়ে মানুষকে মারার নির্দেশ হয়, এখান থেকে ঘোষণা দিয়ে কিন্তু চাঁদাবাজির নির্দেশ হয়, এখান থেকে ঘোষণা দিয়ে যত অপকর্মের সূচনা হয়। সুতরাং আমি সেদিন লক্ষ্মীপুরে বলেছিলাম যে আমরা যদি স্যালিউট জানাই থাকি করি, তাহলে কিন্তু এমপি মন্ত্রীদেরকেই আমরা করি, কাউন্সিলরকে করি, মেম্বারকে করি, চেয়ারম্যানকে করি, অথচ আমার সোসাইটিটাকে কারাপ্টেড করবার জন্য সেই সবচেয়ে বেশি দায়ী। তাহলে এই দায়ের ব্যাপারে আমরা সবাইকে সালাম করি, কিন্তু আমাদের সোসাইটিটাকে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত করে না, কিন্তু একটা দুইটা অপরাধ হয়ে যায়, কিন্তু তাকে শায়েস্তা করার জন্য আমরা সবাই কাজ করি। যেমন এই যাবৎকালে আপনি যদি কোনো বাজারে অথবা কোনো জনপদে অথবা আপনার এলাকায় কাউকে শায়েস্তা করার জন্য ভূমিকা রাখেন, তাহলে আপনি কলাচোর যদি পান অথবা সামান্য ওই যে পাতিচোর বলে না, এগুলো বাজারে যদি একজন ধরা খায়, তাহলে সবাই দেখবেন মিলে 80 বছরের বয়স্ক একজন মানুষও মনে করে এই চোরটাকে দুইটা কিল দেয়া তার জন্য সে নৈতিক দায়িত্ব মনে করে। কে বলেন ঠিক না? অথচ আপনি দেখবেন যে সেই পেটের দায়ে চুরি করেছে, তাকে আপনি জিজ্ঞাসা করেন। এবং আমাদের এই যাবৎকালে আমি আপনাদেরকে বলি, আমি আমাকেই বলি, যে এই যাবৎকালে আপনি যদি বার্গেনিং করে থাকেন, এই যাবৎকালে যদি আপনি খুব রাফ বিহেভ করে থাকেন, এই যাবৎকালে করে যদি কারো গায়ে হাত তুলে থাকেন, তাহলে রিক্সাওয়ালার গায়ে হাত তুলছে। কেন তুলেছেন? কারণ এই রিক্সাওয়ালা হয়তো 15 টাকার ভাড়া 20 টাকা চেয়েছে। আপনি খুব ছোট মানুষের উপরে আপনি প্রভাব খাটান, আমি খাটাই, কিন্তু বড় রাগব বোয়াল অপরাধীদেরকে আমি স্যালিউট করি প্রতিদিন। কিন্তু ইসলাম তার বিপরীত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, তোমাদের মধ্যে যারা সবল তারা আমার কাছে দুর্বল, আর তোমাদের মধ্যে যারা দুর্বল তারা আমার কাছে সবল। সুতরাং দিস ইজ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি ফর হিউম্যানিটি। মানুষের জন্য জিম্মাদার। এই জন্য আবু বকর খোলাফায়ে রাশেদার দায়িত্বে ছিলেন। খলিফার থাকা অবস্থায় তিনি কিন্তু একজন বৃদ্ধ লোকের বাড়িতে গিয়ে প্রতিদিন তার ঘরের কাজ সব করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আর এই লোকের কাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দিতেন। একদিন গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার ঘরের কাজ সব শেষ, যাই বললেন যে বৃদ্ধ, তোমার আজকে কোনো কাজ নাই? কি কাজ তোমার? বলল, না, তোমার আগে একজন এসে কাজগুলো সব আজকে করে দিয়ে গেছে। তো বলল যে আমার আগে কে আসছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুঁজতে শুরু করলেন যে আমার আগে আবার কে আসে। তখন তিনি খুঁজে পেলেন যে আমার আগে যিনি আমিরুল মুমিনিন দায়িত্বে এখন আছেন, হযরত আবু বকর এসে তার কাজ করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
তারা ছিলেন মানুষের প্রতি। আমি কালকে রাত্রে পড়তেছিলাম যে আল্লাহ রাসূল সহিংসতা সন্ত্রাসকে কিভাবে মোকাবেলা করবে। এক ইহুদি আল্লাহ রাসূলকে একদিন দেখে বললেন, আসসামু, যে তুমি ধ্বংস হও। এটা শুনেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উত্তর দিচ্ছিলেন, তিনি আরেক শব্দ বাড়াই দিলেন যে তোমার উপরে লাহানত বর্ষিত হোক, তোমার মৃত্যু হোক। আল্লাহ রাসূল বললেন, আয়েশা থামো, সহিংসতার জবাব কিন্তু সহিংসতা দিয়ে দিতে হয় না, তাহলে সহিংসতা আরো বাড়বে। তো বলছে এটার জবাব কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলছে এটার জবাব কি হবে, আমি তার উপরে সেটা ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থেকে টাকা পেতে আল্লাহ রাসূলের জামা ধরে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমার নাঙ্গা তলোয়ার তোমার গর্দানকে উড়িয়ে দিত। আল্লাহ রাসূল বললেন, না, তাকে এটা বলো না, কারণ সে আমার কাছে পাওনাদার, বরং আমি মুহাম্মদ এই পাওনা কিভাবে পরিশোধ করব এটার নসিহা, এটার ব্যবস্থা ওমর তুমি করো। আর সেই যে খারাপ আচরণ করেছে এটা থেকে সে কিভাবে ভালো আচরণে ফিরতে পারে সেটার নসিহা করো। আর তুমি যে একটু উত্তেজিত হয়েছে ওমর, তার জন্য তুমি কিছু দেরহাম সাদাকা করে দাও। সুবহানাল্লাহ। ইসলাম এটা অনেক বেশি সহনশীল, এটা মানুষকে মানুষ বানায়, এটা মানুষকে রেসপেক্ট করে। সুতরাং আমি, যেহেতু আমার সময় হয়ে গেছে অনেক, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আমাদেরকে মানুষ হওয়ার জন্য যে আমাদের জায়গাটা, এটাকে আমরা এগিয়ে নেব। আমাদের এই জনপদ চন্দ্রগঞ্জের এই ময়দান, আমাদের প্রত্যেকের, আমরা এখন ঢাকা থাকি, আমরা গাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ অনেকে অনেক বড় বড় শিল্পপতি হয়ে গেছে। আমাদেরকে কিন্তু সাহিল ওয়াল মাহরুম, আমাদের যে সম্পদ, এই সম্পদের মধ্যে গরিবের হক আছে। এই জন্য আপনি যিনি সামর্থ্যবান, আল্লাহ রাসূল বলেছে কেউ যদি নিজে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, তাহলে সে মুমিন নয়, সে মুমিন নয়, আল্লাহ রাসূল 3 বার বলেছে। সুতরাং আমাদের দায়িত্ব হবে আমাদের এলাকায়, প্রতিবেশী, ঢাকায়, যেখানে আমরা থাকি না কেন, আমরা মানুষের জন্য কাজ করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস is the great responsibility and duty we have. আমাদের মানুষের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। এই জন্য আমরা ক্ষুধার্ত, বঞ্চিত, অসহায় যারা যেভাবে আছে তাদের জন্য আমরা কাজ করি ইনশাআল্লাহ। আপনাকে রাজি তো ইনশাআল্লাহ নাকি? আমরা এলাকায় ভূমিকা রাখবো। আর সাথে সাথে আমাদের প্রজন্মকে ভালো বানানোর জন্য আমি যেটা বলেছিলাম, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দুনিয়ার জীবন আমাদের ফাইনাল ডেস্টিনেশন না, আমাদের যে কোনো দিনেই এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন আফটার ডেথ অফ জাজমেন্ট, সেদিনের সংবর্ধনাই হবে আসর, যেদিন আপনি আমি, এই জন্য আল্লাহ তাআলা মানুষের স্ট্যাটাস নির্ণয় করেছেন খুব চমৎকার ভাবে। কেউ যদি বাড়ির দারোয়ানও হয়, আল্লাহর কাছে সে প্রিয় হতে পারে। কেউ যদি রিক্সাওয়ালা হয়, সে কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আল্লাহ তাআলা ডাজন্ট সি ইউর ওয়েলথ এন্ড ইউর অ্যাপিয়ারেন্স। চেহারা সুন্দর, সম্পদের মালিক, অনেক বড় ডিগ্রিধারী, আল্লাহ ডাজন্ট সি ইউর ওয়েলথ এন্ড ইউর অ্যাপিয়ারেন্স। আল্লাহ অনলি সি ইউর হার্ট এন্ড ইউর অ্যাক্টিভিটিস। আল্লাহ দেখতে চান তিনি কত ভালো কাজ করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা এখানে এসেছি মূলত আমাদের ইটস ওয়ান কাইন্ড অফ মেন্টাল রিক্রিয়েশন। আপনাদের সবাই, আমরা সবার সাথে দেখা হয়েছে, কিন্তু আমাদের সেই পরিবারের জীবন সার্থক হবে যারা একই পরিবারে আমরা একসাথে আছি। আমাদের সন্তান, আমাদের স্ত্রী, পরিবার সবাইকে মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি, নাকি বলে, সেইটাই হবে আমাদের জীবনের আসল সার্থকতা। আমার সন্তানকে যদি আমি জিজ্ঞাসা করি, বাবা যে তুমি আমার কাছে কি চাও, আমার বিশ্বাস বৃদ্ধ বাবা মা বলবে যে বাবা আমার তো জীবনের শেষ সময় চলে আসছে, কিন্তু আমি চাই তুমি আমার জানাজাটা পড়াইতে পারো যেন, তুমি আমার জন্য দোয়া করতে পারো যেন, তুমি আমার জন্য যেদিন আমার ইনকাতা আমল, সব আমল বন্ধ হয়ে যাবে, সেদিন যেন তুমি আমার জন্য কিছু করতে পারো। সেই অবস্থায় আমি তোমাকে প্রত্যাশা করি। আমরা আমাদের সন্তানদেরকে সেই দিনী শিক্ষার সাথে, নৈতিক শিক্ষার সাথে আমরা সম্পৃক্ত করব, এবং আমরা সকলে মিলে, আমরা যে যেখানে থাকি, আমাদের বেশিরভাগে হয়তো কবর লক্ষ্মীপুরেই হবে, কি বলে, কি ঠিক না?
এই জন্য লক্ষ্মীপুরের এই জায়গাটাকে শিক্ষা দীক্ষায় নৈতিকতায় সব দিক থেকে কি আলোকিত করা দরকার কিনা বলেন। এই জন্য আপনারা সেখানে প্রতিষ্ঠান করবেন, সেখানের মানুষকে এনকারেজ করবেন, সেখানের অসহায় বঞ্চিত মানুষের পাশে আপনারা দাঁড়াবেন। আপনারা চেষ্টা করছেন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি উন্নত মানবিক নৈতিক লক্ষ্মীপুর আমরা করতে চাই ইনশাআল্লাহ। আগামী দিনে শুধুমাত্র এই ফোরামের মাধ্যমে আমরা এরকম একত্রিত হব না, শুধু খেলাধুলায়, বরং আমাদের সন্তানদের মধ্যে ভালো রেজাল্ট যারা করবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমাদের বোনদের মধ্যে ভাবিদের মধ্যে যারা কি বলে হাজবেন্ড থেকে জানা যায় যদি ভালো, তিনি পরিবারে ভালো, তাদেরকেও তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত নাকি বলে। আবার বোনদের থেকে রিপোর্ট নিয়ে যদি যাওয়া যায় যে এজ এ হাজবেন্ড হিসাবে ইজ নাম্বার 1, তাকেও তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত নাকি বলে। আল্লাহ রাসূল এগুলোর সংযোগটাকে সবচেয়ে উন্নত করেছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আরো অনেকগুলো ইভেন্ট নিয়ে আমাদের যুবক তরুণ ছাত্র ছাত্রী সবাইকে মিলে একটি মানবিক এবং উন্নত বাংলাদেশ, এক সাগর রক্ত পাড়ে দিয়ে আমরা যেই জায়গাটিকে নিশ্চিত করার চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জন্য পদে ভূমিকা পালনের তৌফিক এনায়েত করুন। সবাইকে আজকের এই আয়োজনে অনেক অনেক ধন্যবাদ। আমার খুব খারাপ লাগছে আপনাদের শেষ পর্যন্ত আপনাদের আনন্দের সাথে মিলে থাকতে পারলেই আমার জন্য বেশি ভালো হতো, এবং আপনাদের সবার সাথে পারস্পরিক পরামর্শ আরো সব বিষয়ের সাথে মেলবন্ধন হতো। তো ইনশাল্লাহ আগামী দিনে আবারও দেখা হবে। আর এখন তো আপনারা যারা লক্ষ্মীপুরের ভোটার হন নাই তাদের লক্ষ্মীপুরে যাওয়া উচিত নাকি বলে। এই সুযোগটা আমাদের তাহের ভাই বলবেন এ ব্যাপারে, কত তারিখ কিভাবে আপনারা যাবেন। সেই সুযোগ যারা অনেকে ঢাকা হয়েছে, এলাকায় যাওয়া দরকার। আমরা এলাকাকে সাজাতে চাই, আমরা আমাদের এই জায়গাটাকে, এই জনপদটাকে আলোকিত করতে চাই। এটা কখনো সন্ত্রাসের নগরী ছিল, কখনো যুদ্ধের নগরী ছিল। আমরা এই সব জায়গা থেকে এটাকে উত্তরণ করে একটা উন্নত জায়গায় আমরা নিয়ে যেতে চাই। এখন লক্ষ্মীপুরের অথবা এই অঞ্চলের মানুষের অনেক বেশি মেধাবী, নো ডাউট। আমরা সকলে মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি তাহলে এই জায়গার কে আমরা আলোকিত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।